আমার তো মনে হয় রোনালদো পর্তুগালে জন্ম ওটাই বলেছে। আমার মনে হচ্ছে ভাই আমার গার্লফ্রেন্ড যাওয়া তো কষ্ট হয় না ভাই। ভাই এখন তো কান্নাকাটির বয়স না, একটু খারাপ লাগতেছে আর কি, এইটাই আর কিছু না। বাট রোনালদো এটা চেঞ্জ করে কেন দিচ্ছে? এই যে আপনি কান্না করেন না বলতেছেন, বাট আপনার মতো চোখ, মানে আপনার মধ্যে এরকম ছলো ছলো চোখ আমি আর মিনিমাম 20 জনের দেখি। এখন ভাই পুরুষ মানুষ কান্না করে না কেন ভাই? পুরুষ মানুষের সাথে ইমোশন আছে। এখন রোনালদো চেঞ্জ করে দিচ্ছে, রোনালদো চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ অবশ্যই ভাই, পুরুষ মানুষ কেন কান্না করবে না ভাই? সবাই সেম কথা বলতেছে, ভাই গার্লফ্রেন্ড চলে গেলে এত কষ্ট হয় না। আচ্ছা লাস্ট বার রোনালদো দেখে আমার মনে হচ্ছে ভাই আমার গার্লফ্রেন্ড যাওয়া তো কষ্ট হয় না ভাই। হয় না, মানে একটু বেশি খারাপ লাগতেছে এখন আর কি। বেশি খারাপ লাগে, জাস্ট আর কখনো দেখবো না এই আফসোসটাই। এটাই আফসোসটা আর কি। কারণ মানে রোনালদো যদি যেটা ডিজার্ভ করে সেটা পাইতো, এমন না যে ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে। রোনালদো আর কি একটু বেটার ডিজার্ভ করে, যেটা আজকে খেললো পর্তুগাল। এই ওয়ার্ল্ড কাপ দেখে কি মনে হয়েছে রোনালদো অ্যাকচুয়ালি একটা বেটার টিম ডিজার্ভ করে? অবশ্যই আমার তো মনে হয় রোনালদো পর্তুগালের জন্ম ওটাই বলেছে। এখন বিশ্বসেরা মিডফিল্ডার পায়াও যদি এই খেলা হয় কাগজে কলমে, মানে ওরা লিগে এত খেললো, এরকম ভালো খেললো, খেলার পর যদি নিজের ন্যাশনাল টিমে এসে যদি এরকম খেলা খেলে। আর ভাবছিলাম যে লাস্ট যে 4টা ম্যাচ খেলছে একটু খেলার পরিবর্তন হবে, ঠিক আছে, ক্রোয়েশিয়ার সাথে যেটা খেলছিল ওইটার থেকে একটু চেঞ্জ হয়েছে, বাট এটা তো এনাফ না। এই বিশ্বসেরা মিডফিল্ডার এগুলো খেলা, মানে স্পেন কি সুন্দর পাস দিয়ে দিয়ে খেললো, আর ওরা কি খেললো, মানে বেটার একটু ডিজার্ভ, মানে এক কথায় একটা যে বেটার ডিজার্ভ করে। স্পেনের সাথে পড়ুক, ফ্রান্সের সাথে পড়ুক, যার সাথে পড়ুক, যদি একটু ভালো খেলতো, আর একটু ভালো খেলতো, তাইলে হয়তো বা এরকম হয়তো। মানে পর্তুগালের অ্যাটাকই ছিল না, স্পেন যে অ্যাটাক দিছে, স্পেনের কিন্তু ওরকম স্ট্রাইকার নাই। আচ্ছা, আমার কিছু কোশ্চেন আছে ব্যক্তিগত। সেটা হচ্ছে প্রথম কোশ্চেনটা হচ্ছে, ভাই ধরুন আর্জেন্টিনা যারা সাপোর্ট করে বা ব্রাজিল যারা সাপোর্ট করে, তারা আর্জেন্টিনা সাপোর্ট করে দেখে হচ্ছে তাদের টিমে একজন প্লেয়ার পাইছে মেসি। ব্রাজিল সাপোর্ট করে দেখে তাদের টিমে একজন প্লেয়ার পাইছে নেইমার বা রোনালদো। আগে রোনালদো ছিল, রোনালদিনহো ছিল। কিন্তু এই একটা টিম যেটা হচ্ছে অ্যাকচুয়ালি টিম সাপোর্ট করে না, একটা মানুষ সাপোর্ট করে দেখে হচ্ছে একটা টিম সাপোর্ট করে। আমার মনে হয় যে রোনালদোর কাছে এটাই একটা ওয়ার্ল্ড কাপের সমান। কারণ এই যে পর্তুগাল মানুষ আর্জেন্টিনা সাপোর্ট করে, যদি আপনি আর্জেন্টিনা থেকে মেসিরে সরাই দেন, আর্জেন্টিনা অনেক অ্যাচিভমেন্ট আছে। আপনি ব্রাজিল থেকে নেইমারে সরাই দেন, ব্রাজিলের অনেক অ্যাচিভমেন্ট আছে। বাট আপনি পর্তুগাল থেকে রোনালদোরে সরাই দেন, পর্তুগালের কিছু নাই। ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশনই নাই। পর্তুগালের জন্য রোনালদোই একটা ওয়ার্ল্ড কাপ, বাট ওরা আসলে রোনালদোরে ইউজ করতে পারে না। রোনালদো কি তার প্রপার রেসপেক্টটা তার টিম তার কান্ট্রি থেকে একদমই পায় না। ওর টিমমেটরা ওরে রেসপেক্ট দিল না, নাকি ওর টিমমেটরা নিজেরা সেরা মনে করে, কি বুঝে খেলছে, আমি নাকি কোচের দোষ নাকি প্লেয়ারদের দোষ, আমি এটা এখনও বুঝি নাই। আমি এখনও বুঝতে পারতেছি না যে তাদের এরকম খেলা কেন, এরকম খেলা মানে আমি আসলে যে আর্জেন্টিনা এসে দাঁড়াইছে, আর্জেন্টিনার খেলা যদি দেখি খুব ভালো লাগে। আমি মেসি হেটার না, আর্জেন্টিনা হেটার না। আর্জেন্টিনার খেলা অনেক সুন্দর, ওরা অনেক সুন্দর গুছায় খেলে, হ্যাঁ অর্গানাইজ অনেক সুন্দর, ইউনিটি অনেক সুন্দর, ওরা খুব সুন্দর খেলে। বাট পর্তুগালের এই খেলা এরকম টিম পাওয়ার পরও আসলে কিছু বলার না। আমি এখন কি দোষ দিব, যে দোষটা কার, কোচের নাকি প্লেয়ারের? প্লেয়ারও ভালো, কোচ যে খুব জঘন্য এরকম না, কোচও ঠিকঠাক। খেলাটা এরকম কেন, এই কোয়েশ্চেনটাই মাথায় করতেছে যে কেন এরকম হইলো, এরকম ভালো টিম পাওয়ার পরে কেন? এর আগের যদি টিম থাকতো তাও মানতাম যে না কিছু করার নাই, বাট একটা বেটার টিম পাওয়ার পরও যদি এরকম আসলে খারাপটা এই জায়গাতে।